ব্যবস্থা। কিন্তু এখনো অনেকের মনে প্রশ্ন, সঞ্জয় কি একাই দোষী? সঞ্জয় কি একাই দোষী? টিভি9 বাংলায় এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন পরিচালক অপর্ণা সেন। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে ঘিরে ফের ঘোলা হচ্ছে রাজনীতির জল। আমি সত্যি সত্যি বলছি, আমার নিজের মনে হয় না যে ওই একা সঞ্জয় রায় দোষী। আমার ধারণা তার পেছনে একটা বড় নেক্সাস আছে। সারা দেশে তোলপাড় ফেলে দেওয়া তিলোত্তমার ধর্ষণ ও খুনের মামলায় একা সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে মৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে শিয়ালদা আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজ্য সরকারের পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আগামী সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা। যদিও তিলোত্তমার পরিবার মনে করে সঞ্জয় একা দোষী নয়, এই তত্ত্বের সঙ্গে সহমত অপর্ণা সেনের মতো বিদ্বজ্জনক। সেই নেক্সাসটা বার করবে কি করে, আদৌ বার করা যাবে কিনা, তার উপরে আমার আস্থা আছে কিনা সেটা অন্য কথা। সুপ্রিম কোর্টও যে আমার মনে হয় যেটা ন্যায়সঙ্গত রায় সেটা দেবেই, তারও কোনো মানে নেই। আর আমার সত্যি মনে হয় না যে মৃত্যুদণ্ডটা যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি হোক ফাঁসি হোক, মৃত্যু এতগুলো তো ফাঁসি হয়েছে, কোনোদিন কিছু বদলেছে? ধর্ষণের ঘটনা তো হয়েই চলেছে ফাঁসি সত্ত্বেও। তিলোত্তমা কাণ্ডে পথে নেমেছিলেন অপর্ণা সেন, সরব হয়েছিলেন তদন্ত প্রক্রিয়া নিয়ে। এবার সঞ্জয় সাজা ঘোষণার পরে সে একাই দোষী কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করায় শাসক বিরোধী দুপক্ষেরই কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী পরিচালককে। সিবিআই কে গিয়ে বলুন আপনি কি মনে করেন এবং তার সঙ্গে আপনার কি তথ্য প্রমাণ আছে। তা আপনারা তদন্তে তখন কোঅপারেট করেননি কেন? যখন আপনারা বলতে চাননি কেন যে আমরাও সাক্ষী দিতে চাই? আমাদের এ ব্যাপারে প্রবল জ্ঞান আছে। অপর্ণা সেন বাংলার মানুষের চোখে ভাতাজীবী। এদের কথার উত্তর আমি দেব। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন তিলোত্তমার ধর্ষক ও খুনি সঞ্জয় আজীবন কারাবাসের সাজা ঘোষণার পরে নির্দেশনামায় একই সঙ্গে আরজি কর কর্তৃপক্ষ, পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর ভূমিকায় একাধিক গাফিলতি ও গলদের কথা উল্লেখ করেন বিচারক। সেই প্রসঙ্গ তুলে কেন্দ্র ও রাজ্যে তদন্তকারীদের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলেছে তিলোত্তমার পরিবার। শিয়ালদা কোর্টের যে রায়ের কপি আমাদের হাতে এখন এসেছে, যেটুকু যতটা পড়ে বুঝতে পেরেছি, তার জন্য উনি মার্ক করে দিয়েছেন যে এর পেছনে অনেক বড় চক্র আছে। সিবিআই কোনো কাজ করছে না, রাজ্য পুলিশ কোনো কাজ করেনি। রাজ্য পুলিশের যে ভূমিকা এবং পুলিশের সিবিআই এর ভূমিকা একই লাইনে ক্যাটাগরিতে আমি দাঁড় করাতে বাধ্য হচ্ছি। এই প্রেক্ষাপটে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে সিবিআই এবং রাজ্য সরকার দুপক্ষই হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। তথ্য প্রমাণ লোপাট যা করার তো পুলিশ, কলকাতার পুলিশ করেই দিয়েছে। সেই তথ্য প্রমাণ লোপাট করার কাহিনীটাকে সিবিআই মেনে নিল, এইটাই দুর্ভাগ্যের। সিবিআই দিল্লিওয়ালাদের কথায় মমতা ব্যানার্জিকে খুশি রাখতে চেয়েছে। এখন বুঝে গেছে যেটা খুব বিপজ্জনক কাজ হয়েছে, কারণ তদন্তটাই একেবারে ছেলে মানুষই করা হয়েছে। ছ্যাবলামো শব্দটা বললে কি অন্যায় বলা হবে? ছ্যাবলামো করা হয়েছে। সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে রাজ্য সরকার এবং সিবিআই হাইকোর্টে গেছে। সেই মামলার জল কোন দিকে গড়ায়, সুপ্রিম কোর্টে আগামী দিনে কি হয় সেদিকেই নজর সব মহলের। শ্রাবন্তী সাহা, সৌরভ দত্ত রিপোর্ট, টিভি9 বাংলা।